বাংলাদেশের মধ্যে সিলেটই একমাত্র জেলা যা বাংলাদেশের মানুষের কাছে চায়ের দেশ নামে পরিচিত। বাংলাদেশের সর্বপ্রথম চা চাষের সূচনা হয় 1854 সালে। বর্তমানে দেশের এই চা বাগান 1,12,745.15 হেক্টর জমি জুড়ে অবস্থিত। আজ থেকে শতবর্ষ আগে জঙ্গল পরিষ্কার করে শুরু হয়েছিল চা বাগান স্থাপনের কাজ। সারা দেশের 162টি চা বাগানের মধ্যে সিলেটের 3 জেলায় রয়েছে 138টি চা বাগান। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে চায়ের চাহিদা পূরণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিলেট। তাই আজকে আমাদের যাত্রা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা গাজীপুর চা বাগানে। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি খুবই ভালো আছেন। আমি সাব্বির আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। সো আজকে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা চলে আসছি কুলাউড়া গাজীপুর চা বাগান দেখতে, এবং আজকের জন্য আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আমার বাগনা রাব্বানি। হাই বলো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথাই বলতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এখন আসলে সময় হচ্ছে প্রায় 3টা 30 মিনিট। আমরা অনেক আর্লি চলে এসেছি এই চা বাগানে। যাই হোক, এই যে শ্রমিক কাজ করতেছে ওদের মুখ থেকে শুনছি যে এখানে বিকেলে অনেক পর্যটক আসে ঘুরতে। কারণ আপনারা একটু দেখেন এই চা বাগানটা, এদিকেই বলেন বা ওইদিকে বলেন, পুরোটাই সবুজ, অনেক সুন্দর লাগতেছে এই চা বাগান। আর চা বাগানে যদি আপনারা আসতে চান, আসলে আপনারা রেনি সিজনে আসবেন বা এরকম সময়ের মধ্যে আসবেন। যদি আপনারা মনে করে শীতকালে আসেন, তাহলে চা বাগানে শুধু এই চা পাতা দেখতে পারবেন না, শুধু এই ডালপালাগুলো দেখবেন। এই যে ডালপালাগুলো আছে, এই ডালপালাগুলো শুধু আপনারা দেখবেন। চা বাগানে এই চায়ের পাতাগুলা কোনো কাজেই আসবে না তখন। চলেন, আমি আর আমার বাগনা কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকছি। তো আমরা মেন রোড থেকে একটু ভিতরে চলে আসছি। ভিতরে আসার পর আমরা দেখতেছি যে এখানে চায়ের শ্রমিকরা চা তুলতেছে। সো চিন্তা ভাবনা করলাম ওদের একটা ড্রোন ভিউ দেওয়া যাক, তাই না মামা? তাই একটা ড্রোন ভিউ নিছি ওদের। সো ড্রোন ভিউটা আপনারা এনজয় করুন।
বন্ধুরা, এর আগে অনেকবারই চায়ের বাগান দেখেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখাতে পেরেছি, বাট এই সর্বপ্রথম আমি নিজ চোখে দেখতেছি চা শ্রমিকরা নিজ হাতে চা পাতা সংগ্রহ করতেছে। এই দৃশ্যগুলা আসলেই অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। আশা করি এই দৃশ্যগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু আমার সিলেটে বাড়ি, এক কথায় বলতে গেলে ছায়ের দেশেই আমার বাড়ি, তারপরেও কিন্তু এ ধরনের দৃশ্য সচরাচর চোখে পড়ে না, তাই ভাবলাম সুন্দর করে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম বাগানের অন্য একটি প্রান্তে। বন্ধুরা, এই গাজীপুর চা বাগানের এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, আপনারা দেখতে পারবেন এই রাস্তা। আর দুপাশে হচ্ছে চায়ের বাগান, আর মাঝখান দিয়ে আপনি হেঁটে হেঁটে যাবেন, আর আপনার এই সেই ফিলিংটা কিন্তু অসাধারণ থাকবে। মামু এখানে বসে কি করছো? মামা, আমি এখন এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি এবং এই প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে, নিজেকে চাচ্ছি একটু এই প্রকৃতির মাঝে ব্যস্ত রাখার জন্য। আসলে প্রকৃতিটা কত যে সুন্দর, আপনারা যদি বাইরে বের না হন তাহলে বুঝবেন না। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলি, আমার চ্যানেল সম্পর্কে যাদের ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই চ্যানেলটা হচ্ছে ট্রাভেল রিলেটেড। তো আমি প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার পিছনে যে আঙ্কেল দেখতেছেন উনি হচ্ছেন এই বাগানের সিকিউরিটি গার্ড। আবার এই রাস্তা দিয়ে ভিতরে যেতে বারণ করতেছেন উনি, কারণ এই জায়গায় বহিরাগত কিছু লোকজন এসে অনৈতিক কার্যক্রম করে, যাতে বাগানের এবং বাগানের ম্যানেজারের মানহানি হয়, সেজন্যই আর কি ওইদিকে যাওয়াটা নিষেধ করতেছেন, তাই না আঙ্কেল? জি। তো আমাদের বেটার হবে এখান থেকেই ফিরে যাওয়া। তো আমরা এখন ব্যাক করব অন্য একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা এই গাজীপুর চা বাগানে আসতে চাইলে আপনাদের আসতে হবে প্রথমে কুলাউড়া আসার পরে কুলাউড়া সরকারি কলেজের রাস্তা দিয়ে প্রায় 2 কিলোমিটার ভিতরে হচ্ছে এই বাগানটা। বাগানের লোকেশনটা যদি আরো এক্স্যাক্টলি বলি তাহলে কুলাউড়া গাজীপুর বাজারের একদম পাশেই এই চা বাগানটা। এই লোকেশন অনুযায়ী আসেন তাহলে ইজিলি এই বাগানে এসে পৌঁছাতে পারবেন। আর এই গাজীপুর বাগানের আরো একটা ফ্যাক্ট বলে রাখি, আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ইস্পাহানি একটা চায়ের কোম্পানি বা চা বিক্রি করে থাকে। এই বাগানটা আসলেই বলতে গেলে ওদের। তো ইস্পাহানি কোম্পানির এই বাগানটা অনেক বড় বাগান, একদিন হাতে সময় নিয়ে পুরো বাগানটা আসলে ঘুরে দেখা সম্ভব নয়। তো ভিডিও আর বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।